গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো সকালবেলায় দেখো গতকালকে ঝড় হয়েছিল, আর সেই ঝড়ের পরে দেখো অবস্থা বাড়ির। আমাদের এখানে খুব বেশি ঝড় হয়নি, কিন্তু হালকা পাতলা যে ঝড় হয় সেরকম ঝড় হয়েছিল। আর মা দেখো সকালবেলায় ফুল তুলতে বেরিয়ে গেছে এই ঝড় জলের মধ্যে। আর আমি দেখো আজকে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে, মানে বাইরের যে বাসি কাজ থাকে সেই সমস্ত কাজ আজকে নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর শুনছি আজকে সারা দিন বৃষ্টি হবে। তো ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা পরিষ্কার করে কোনো রকম তারপর রান্না বসিয়ে দিয়েছি, যে বৃষ্টির মধ্যে আগে রান্নাটা করে নিই, তারপর যেহেতু তোমাদের দাদাভাই কাজ যাবে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম যে কাজে যেতে হবে না আজকে, তবুও সে যাবে। আর এই যে দেখো 6টা 10, আর আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ঘরে এসেছি আমার ঘরটা পরিষ্কার করব বলে। তো দেখো এদিকে দেখো এখনও ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই। আর এই যে দেখো বৃষ্টির ভেতরে তো কাজকর্ম তো করতেই হবে, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, তো বৃষ্টির মধ্যেও কাজ করতে হচ্ছে। আর তার জন্য দেখো আমি মাথায় একটা গামছা দিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরে গিয়ে মানে যেখানে আমার গ্যাস রাখা আছে গ্যাস ঘরে গেছি, ওখান থেকে বাসি থালা বাসন সমস্ত কিছু বের করলাম। আর এবার দেখো গ্যাস ঘরটা বেশ ভালো করে রান্নাঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঝড় জল হয়েছে তো তার জন্য হাওয়া বাতাসে নোংরা গেছে, ধুলোবালি গেছে, সেটা তো আছে। আর বৃষ্টির ভেতরে বোঝোই তো কাদাটা বেশি ভালো হয়, কাদাটা হয় যেহেতু বারবার করে পানো হয়, ভিজা পা থাকে, তো তার জন্যে বারবার করে কাদা হয়, বারবার করে মুছতে হয়। তো এটা আমি সকালবেলায় প্রথম মোছা হচ্ছে, এরপর সারাদিন যে কতবার মোছা হবে সেটা অগুন্তি। আর বারবার করে বাইরে যেতে হচ্ছে আমাকে যেহেতু, তো তার জন্য আমি মাথায় গামছাটা দিয়েই রেখেছি, আর মাথা থেকে গামছাটা সরাচ্ছি না। আর আজকে না আমার সকাল থেকে একটু চোখে সমস্যা হচ্ছে ঘুম থেকে উঠেই, তো তার জন্য চশমাটাও আজকে খুলতে পারছি না, এমনই অবস্থা। বৃষ্টির ভেতরে চশমা পরে কাজ করছি, ভাবো। চশমা এদিকে মাথায় গামছা দিয়েছি, ওইদিকে গামছার জন্য চশমা একবার খুলে যাচ্ছে, একবার চশমা ঠিক করছি, আরেকবার গামছা ঠিক করে মাথায় দিচ্ছি, আবার চশমার কাছে জল লাগলে বলে সেখানেও বিপত্তি, বারবার করে চশমাটা মুছে নিতে হচ্ছে। এইভাবেই দেখো কাজ করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, মানে সমস্ত কাজ যা যা সকালে থাকে সে সমস্ত হয়ে গেছে। আর শুধু উঠান টুঠান ঝাড় দেওয়া হয়নি, কারণ আজকে তো ঝড় বৃষ্টি হচ্ছে, তো উঠান ঝাড় দেওয়া যাচ্ছে না। তবুও স্নান করার আগে সামনে দিয়ে যে পাতাপুতিগুলো পড়েছে সেই পাতাপুতিগুলোকে একটু চাপিয়ে রাখবো, তা নাহলে ঘরের সামনেটা প্রচুর খারাপ দেখায়। তো যাই হোক, আর এখন দেখো চলে এসেছি গরু ঘরে এসে গরু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বর্ষা কাদাতে না গরুর ঘরের অবস্থা খুবই খারাপ হয়। আর আমাদের গরুটা এত বদ, ওকে তার জন্যই বকাবকি করছিলাম আমি, মানে ও যেখানে পটি করবে সেখানেই হিসু করবে, মানে পটির ভেতরে হিসু করবে। ভাবো তো, যদি পটির ভেতরে হিসু করে তার উপরে আবার সেই পটিটাকে পাড়াবে ইচ্ছা মতো, মানে কুটি কুটি কোটি কোটি করে রাখবে। তো সেই সেই গোবরটা তুলতে বড্ড বিরক্তি লাগে, আমার লাগে বড্ড বিরক্তি। মানে সেই পটিটা কাদাও হয় না, মানে ঝোলও হয় না, ঝাঁটা দিয়ে ঝাড় দিলেও যায় না, হাত দিয়ে তুলতেও বিরক্তি, মানে এরকম অবস্থা। তো তার জন্য গরুটাকে আমি প্রতিদিন এসে বকাবকি করি যে তুই এরকম কাজ কেন করিস। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন বাজে 8:45, আর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আমার সঙ্গে আমার ছেলেও এসেছে, ওই দেখো রান্নাঘরে এসেছি। এখন ছেলে ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগি রান্না করব। আর বাইরে বৃষ্টি নেমেছে, সমস্ত কিছুতে চার্জ দেওয়া, তারপর ফোনে চার্জ দেওয়া, লাইটে চার্জ দেওয়া, খাওয়ার জল, এই সমস্ত কিছুর ব্যবস্থা আমরা করে রেখেছি। তো বাবু এসছে, বাবুকে বললাম তুই ঘরে থাক, যাস না বৃষ্টির ভেতরে, না তো থাকো নাও, আমার পেছন পেছন চলে এসেছে। আর ওকে আমি টুল দিয়ে বসিয়ে রেখেছি। আর এখন আমি ম্যাগিটার জল বসিয়েছি, ওই দেখো জল বসিয়েছি, ম্যাগিটা বসিয়ে দেবো। আজকে আর ম্যাগি 2 মিনিটে যে ম্যাগি বানায় সেরকম ম্যাগি বানাবো না, আজকে নুডলসের মতো করে ওকে ম্যাগি বানিয়ে দেবো। প্রতিদিন একই রকম টেস্ট খেতে তো ভালো লাগে না। তো এই দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আর এবার আমি এর ভিতরে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আজকে নিয়েছি একটা ইপি আর 2টো ম্যাগি। কি বলো তো, প্রতিদিন তো একই রকমের খাবার খাই, তো আজকে ভাবলাম একই রকমের খাবার বলতে আমি প্রতিদিন ওকে একই রকমভাবে ম্যাগি 2 মিনিটে যে ম্যাগি করে হয় সেই ম্যাগি করে খাই, মানে জল দিয়ে ম্যাগিটা একটু সেদ্ধ হলে তারপর মশলা দিয়ে ব্যাস নামিয়ে দিই, এভাবেই খাই। তো আজকে মনে হলো না একটু অন্যভাবে করে দিই, কারণ একই রকম স্বাদ তো আমাদের নিজেদেরই খেতে ভালো লাগে না, আরও তো বাচ্চা। তো দেখো ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে, ম্যাগিগুলোকে নামিয়ে দিয়ে আমি এখানে একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি, আজকে একটু ডিমও দেবো। আর নুডলসের মতো করে রান্না করলে সেখানে ডিম না দিলে তো ভালো লাগে না, আমার অন্তত ভালো লাগে না। আর আজকে বেশ খানিকটা করে করবো, তো শুধু বাবুর না
আমিও খেয়ে নেবো, বাবুনের সঙ্গে আমারও হয়ে যাবে, মা ছেলে দুজনেরই সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো সেই পরিমাণেই নিয়েছি, কারণ বাবুন একটা ম্যাগি খেয়ে আর একটু বেশি খেতে পারে, দুটো পুরোপুরি ওর লাগে না, আর যেটুকু থাকবে সেটুকু তো আমার হয়ে যাবে। তো মা ছেলের ভালোভাবেই দুটো হয়ে যাবে। আর এরপর দেখো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু ছেলে খাবে তার জন্য আমি এখানে লঙ্কা দিয়েছি, কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে তো ও তো অতটা ঝাল খেতে পারে না, আর একদম ঝাল না দিলে সেটা টেস্টও লাগবে না। তো তার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দেখো এবার দিয়ে দিচ্ছি একটু সচ, কিষান সচের যে ছোটো প্যাকগুলো হয়, যে পাতাগুলো হয় 2 টাকা দামের, সেই পাতা দিচ্ছি, আর সেই পাতা একটা দিয়েছি। আর আমার ছেলে দেখো, বাবুন দেখো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, মানে ও ওয়েট করছে, ও আর দাঁড়াতে পারছে না যে কখন হবে মা ম্যাগি, কখন হবে, আমি কখন খাবো। আর ও এই ধরনের ফাস্টফুড খেতে ভীষণ ভালোবাসে, পাস্তা নুডলস এই সমস্ত খেতেও ভীষণ ভালোবাসে, একদম আমার মতো। ও যে কী ভালোবাসে এগুলো খেতে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো এবার এই পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম ডিমগুলোকে, আর এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা বেশ ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হবে, তারপর একটু হালকা ম্যাগি মশলাটা দেব, দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার বাবুন দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ, একেতেই ঝড় জল, তার মধ্যেই দেখো ছেলের কি অবস্থা, মানে ও পেছন ছাড়বে না, টানাটানি হুড়োহুড়ি, একবার এই ঘর থেকে ওই ঘর, এই অবস্থা ওর এই বৃষ্টি বাদলের মধ্যে, বলো কেমন লাগে। তো দেখো বন্ধুরা ম্যাগিটা হয়ে গেছে, তো এবার ম্যাগিটা নামিয়ে নিচ্ছি, আর এবার আমি আর আমার ছেলে খাবো, হি হা হা হা। দেখো কালারটা জাস্ট দেখো, দারুণ হয়েছে গো। এরকম করে ম্যাগি আমি খুব কমই বানাই, তো আজকে দেখো দারুণ হয়েছে, এরকমভাবে ম্যাগি আমি বানাই না। রেডি, চলো ছেলেকে খাওয়াই। আমি একটু খাবো, একটা চামচ নিয়ে এসে আমি একটু খাই। আমি একটু খাবো বাবা, ইয়ামি হয়েছে। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন ঘড়িতে বাজে। তো শুয়েছিলাম এতক্ষণ ধরে, সকালে সমস্ত কাজকর্ম তো সকালবেলায় হয়ে গেছে, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে করেছি। রাত থেকে বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে, এখনও হচ্ছে, আর এখনও বাতাস বইছে। এরকম বাতাস যদি রাত্রেবেলা হয় তাহলে ঝড়ই মনে করো, মানে রাত্রেবেলাতে বেশি ইফেক্ট করে। তো যাই হোক, শুয়েছিলাম, আর কোনো কাজকর্ম করিনি। আর আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, খিচুড়ির সঙ্গে সবজি আর বেগুন ভাজা, আর ডিম আছে, ডিম ভাজা হবে কিনা জানি না, যাই হোক খিচুড়িটা হচ্ছে। তো আজকে খিচুড়ি আমি করছি না, করছে মা। তো মা রান্নাঘরে রয়েছে, এখন খিচুড়ি রান্না করছে, তো আমাদেরকে দেখাই, চলো আমাদের রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাই মা খিচুড়ি রান্না করছে কীরকম। আর আজকে না আমার ঘুম থেকে উঠেই, আর সকালবেলাতেই ভোরবেলা থেকেই আমার এই চোখে প্রচণ্ড আমার বা চোখটাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বা চোখটা কাটার মতো দিচ্ছে, আর ভালো করে দেখতে পাচ্ছি না বা চোখ দিয়ে, পুরো ঝাপসা দেখছি বা চোখ দিয়ে। তো তার জন্য মা আরও বললো যে থাক, আজকে তোর আর মায়ের কাছে যেতে হবে না, একটু সমস্যা হচ্ছে যেহেতু, তার জন্য আমি আরও যাইনি। ঝড় বৃষ্টির মধ্যে সকালবেলা রান্নাটা আমি করেছি, আর তাছাড়া সকালবেলা সমস্ত কাজ ভিজে পুড়ে করে এসেছি, তো তার জন্য মা বললো থাক এখন আর ভিজিস না, আমি রান্না করছি। আর খিচুড়ি আমি ভালো রান্না করতে পারিও না, এখনও পর্যন্ত খিচুড়ি রান্না করিও নি আমি, তো সাহস পাই না, যেহেতু কখনও রান্না করিনি তো ভালো হবে কি না, তার জন্য আমি করি না। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, মা কী রান্না করছে, খিচুড়ি রান্না দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। হয়েছে নাকি না, আসবে না মনে হয়, এখন কি জানি কি হচ্ছে, আবে তো আমি কখন আসে। তো এই দেখো বন্ধুরা, রান্না প্রায় শেষের মুখে, খিচুড়ি প্রায় শেষের মুখে, এখন ফোড়ন দেবে মা। আর এদিকে দেখো চিচিঙ্গা কেটে রেখেছে, এই দিয়ে বোধহয় সবজি টবজি করবে কিছু একটা। তো এই যে দেখো বন্ধুরা, খিচুড়ি রেডি, এই যে খিচুড়ি থালাতে দিয়েও দেওয়া হয়েছে, কালারটা জাস্ট দেখো। আর খেতেও কিন্তু যতটা দেখতে কালার হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট হয়েছে। মানে তোমরা ভাবছো যে দেখতে এরকম হয়েছে, খেতে কীরকম টেস্ট, খেতেও কিন্তু দারুণ, কারণ মা খিচুড়িটা দারুণ রান্না করে, খুবই সুন্দর রান্না করে। আমাদের বাড়িতে যতবারই খিচুড়ি হয় মাই রান্না করে, কারণ খিচুড়ির ডিপার্টমেন্টে আমি যাই না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।